ড্রোন পাইলট মাস্টার ক্লাস নাম্বার 4। বাজারে কোন কোন ধরনের ড্রোন আছে? মনে করেন যে আপনার ডিজিআই ড্রোন, মানে ব্র্যান্ডের কথা বলতেছি, ডিজিআই ড্রোন, টয় ড্রোন এবং আদার্স ব্র্যান্ড যে ড্রোনগুলো আছে, এর ভিতরে সবচেয়ে বিশ্বস্ত হইতেছে এবং ওভারঅল পারফরমেন্স যদি চিন্তা করি সেক্ষেত্রে ডিজিআই ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ড্রোন ইন দ্য ওয়ার্ল্ড। এছাড়াও কিছু ড্রোন আছে যেমন হচ্ছে আপনার টয় ড্রোন, এবং বাংলাদেশের যদি কথা চিন্তা করি কিছু কিছু ড্রোন খুব রিসেন্টলি আসতেছে। সো আই সাজেস্ট যে আপনারা ওই ড্রোনগুলোর ভিতরে যাবেন না, যদিও তারা আসলে প্রাইসের দিক থেকে দেখবেন যে অনেক কম্প্রোমাইজ আছে এবং কোয়ালিটি দেখবেন যে অনেক বেশি। দেখেন, আমি যদি আপনার কাছে কথা বলি, আপনারা এমনি কিছু কিছু মোবাইলে দেখবেন যে 108 মেগাপিক্সেল থাকে, 200 মেগাপিক্সেল থাকে, তাহলে আপনি এত লাখ টাকা খরচ করে কেন আইফোনের 12 মেগাপিক্সেলের ক্যামেরা কিনেন বা হইতেছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা কিনেন? সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স। ওরা আসলে অ্যাকচুয়াল জিনিসটা দেয় না, না দিয়ে ওদেরকে জাস্ট আপনাদের আই ওয়াশ করার জন্য বা ব্রেইন ওয়াশ করার জন্য ওরা এই পিক্সেলটাকে বাড়াই বলে। বাট ওইরকম ডিটেলস যদি ক্যাপচার করা যাইতো তাহলে আপনার আইফোন কেন এখনও 12 মেগা বা 20 মেগাপিক্সেলের এখানে পড়ে আছে বা 48 মেগাপিক্সেলে পড়ে আছে? তারা কি চাইলেই পারতো না ট্যাগ দেওয়ার জন্য? কেন দেয় না? দিস ইজ কল্ড দ্য ব্র্যান্ড। ব্র্যান্ড কিন্তু আসলে এমনি হয় না। তাদের যে ট্রাস্ট ইস্যু এবং তাদের যে সার্ভিস ওভারঅল উপরেই হইতেছে একটা ব্র্যান্ড আসলে দাঁড়ায়। সো সব দিক থেকে কথা চিন্তা করব, আমি ডিজিআইয়ের সবচেয়ে বেস্ট হইতেছে গিম্বল, ক্যামেরা কোয়ালিটি, স্টেবিলিটি, তারপরে এই 249 গ্রামের ড্রোনও বাতাসে যেভাবে সার্ভাইভ করে, দ্যাট ইজ এ হিউজ। অ্যান্ড ট্রান্সমিশন অন্য অন্য ড্রোন মানে এই রেঞ্জে বিটি করতে পারবে না ডিজের সাথে। আর অনেকেই শুরু করতে চান ট্রয় ড্রোন দিয়ে। আই সাজেস্ট এইটা আপনার ওয়েস্ট অফ মানি, আপনারা এই কাজ করবেন না। আপনারা সরাসরি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন তাহলে এই প্রো ড্রোনগুলো কিনবেন বেশি দাম দিয়ে, যদি সামর্থ্য থাকে। তাহলে কি হবে, আপনার এই রিস্ক ফ্যাক্টর কমে যাবে, মানে ক্র্যাশ হওয়ার রিস্ক ফ্যাক্টরই কমে যাবে অনেকটা। হ্যাঁ, আপনার টাকাগুলো সেভ হবে। আর আপনি যদি চিন্তা করেন যে আমি একটা কম দামি দিয়ে শুরু করি, পরে প্রো হয়ে বেশি ভালো একটা নিব, সো এটা হইতেছে মিসকনসেপশন আমাদের। কেন যেন ছোটোবেলা থেকে আমরা এই ধারণার ভিতর থেকেই বড় হয়ে আসতেছি। এট দ্য সেম টাইম আমিও। আপনি যখন একটা 40,000 টাকা দিয়ে ড্রোন নেবেন যেখানে সেন্সর মেন্সর নাই, তখন আপনি ড্রোন দেখা গেলো কোনোভাবে আপনি ব্যাকে আসতেছেন, ব্যাকে তো আপনার ক্যামেরা নাই। আপনি যখন ব্যাকে আসতেছেন সামনে থেকে শট নিতেছেন, যে আপনি শুধু সামনের ভিউ দেখতেছেন, তখন পিছন থেকে আপনি আপনার ড্রোনটা ক্রাশ করবেন। বাট যদি আপনার প্রো সিরিজগুলো থাকে, হ্যাঁ, তাহলে এই পসিবিলিটি কম থাকে। আপনাকে সিগন্যাল দিয়ে দেবে যে পিছনে কোনো একটা অবস্ট্রাকল বা বাধা আছে, আপনি আর পিছনে যেতে পারবেন না। আর টয় ড্রোন আমি বলবো বাচ্চাদেরকে দিতে পারেন জাস্ট ফর করার জন্য। আদারওয়াইজ টয় ড্রোন আই নেভার সাজেস্ট। আর হচ্ছে এন্ট্রি লেভেল ড্রোনগুলো বিগিনারদের জন্য আসলে কিনেন না। এবং অন্য ব্র্যান্ডের যে ড্রোনগুলো আছে এইগুলো আমি সাজেস্ট করব। বর্তমানে বাজারে কিন্তু ফিমো আসছে, হ্যাঁ, কম টাকার ভিতরে ওই রেঞ্জের। আমি বলবো যে এগুলো নিয়েন না ভাই, এগুলো নিয়েন না। কেন নিয়েন না? যদিও আপনি বেটার এই কম টাকায় দেখায় আপনাদেরকে নিতেছে, বাট এন্ড অফ দ্য ডে সার্ভিস ওইভাবে হবে না। মার্কেটে আরও আসুক ওদের ব্র্যান্ডেড ড্রোন, তখন আপনি এই জিনিসটা আসলে নিয়েন। সো আমার কাছে মনে হয় দ্য বেস্ট ইজ ডিজিআই।